নমস্কার, আমি অভিজিৎ। পূরবী নিউজে আপনাদের স্বাগত। শুরুতেই এক নজরে আজকে হেডলাইন। হাবড়া শ্রীপুর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় ও হাবড়া পৌরসভার সহযোগিতায় অনুষ্ঠিত হলো ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি। চালককে মাদক খাইয়ে বেহুশ করে টোটো ছিনতাইয়ের ঘটনা ঘটল বসিরহাটের মিনাখায়। দেবী ডক্টর কর্নার্স অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার হাবড়া ও ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল কার্ডিওলজিস্টের উদ্যোগে অনুষ্ঠিত হলো অ্যাওয়ারনেস প্রোগ্রাম। পানিহাটিতে বন্ধ কারখানা থেকে চুরি, বাধা দিলে ছুরির ঘা প্রতিবেশ গৃহকর্তীকে। ফেস্টিভ সিজন উপলক্ষে কলকাতার একটি নামী হোটেলে অনুষ্ঠিত হলো কেক মিক্সিং সেরিমনি। চলে আসছি বিস্তারিত খবরে। একের পর এক ডেঙ্গুর ভয়াবহতা উঠে আসছে বর্তমান দিনের সংবাদ শিরোনামে। তাই ডেঙ্গু প্রতিরোধ করতে সাধারণ মানুষের কি কি সতর্কতা অবলম্বন করা উচিত সেই বার্তা পৌঁছানোর উদ্দেশ্যে হাবড়া শ্রীপুর স্পোর্টিং ক্লাব এবং হাবড়া পৌরসভার সহযোগিতায় ৯ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হলো ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি। প্রতি বছরই নানা রকমভাবে আমরা সামাজিক এবং মানুষের জন্য কিছু কর্মসূচি নিয়ে থাকি। এইবারও আমাদের কর্মসূচি দেখতে পাচ্ছি যে হাবড়া অশোকনগরের মধ্যে ডেঙ্গুর প্রবণতা দেখা যাচ্ছে। আমাদের শ্রীপুরে এখনো পর্যন্ত ডেঙ্গুর সেরকম কারো ডেঙ্গু সেরকম কোনো খবর পাওয়া যায়নি, কিন্তু আমরা তার জন্য আগাম ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি নিয়েছি, যার আমাদের সহযোগিতা করেছে হাবড়া পৌরসভা। আমরা হাবড়া পৌরসভার সহযোগিতা নিয়ে আমরা শ্রীপুর স্পোর্টিং ক্লাব ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি নিয়েছি। ছড়ানো হলো মশা মারার ওষুধ, ব্লিচিং পাউডার সহ অনেক কিছু। স্বাগত জানাচ্ছি, কারণ বিভিন্ন অনুষ্ঠানে আমি সবসময় বলে আসি, শুধু পুজো বা অন্যান্য বলতে সীমাবদ্ধ না থাকার জন্য বিভিন্ন রকম সামাজিকমূলক গঠনমূলক কাজে তাদের অংশগ্রহণ করার জন্য। সেই হিসেবে শ্রীপুর স্পোর্টিং ক্লাব বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করে, তারই উজ্জ্বল দৃষ্টান্ত আজকে এই ওয়ার্ডের ক্লাবের পক্ষ থেকে ডেঙ্গুর বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্যে যে উদ্যোগ নেওয়া হয়েছে, সত্যি তাই সেই উদ্যোগটাকে আমি স্বাগত জানাই। পৌরসভার পাশাপাশি এই ক্লাবের সদস্যরা এগিয়ে আসায় তাদের অভিনন্দন জানালেন হাবড়া পৌরসভার চেয়ারম্যান নীলিমেশ দাস। স্পোর্টিং ক্লাব এমন একটা ক্লাব হাবড়ার, যারা 365 দিন মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করে। যখন গরিব মানুষ শীতে কষ্ট পায় তাদের জন্য কম্বল পৌঁছে দেওয়া, যখন একটু পিছিয়ে পড়া পরিবারের বাচ্চারা স্কুলে বই কিনতে পারছে না, খাতা কিনতে পারছে না, তাদের বই খাতার ব্যবস্থা করে দেওয়া। মানুষের সমস্যা হলেই শ্রীপুর স্পোর্টিং ক্লাব তাদের পাশে থাকে। আর সেই দায়বদ্ধতার থেকেই যখন চারিদিকে ডেঙ্গুর প্রকোপ, সেই ডেঙ্গু মোকাবেলাও কিন্তু শ্রীপুর স্পোর্টিং ক্লাব হাবড়ার অন্যান্য ক্লাবদের পিছনে ফেলে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করছে। পূরবী নিউজের জন্য জয়ন্ত কর্মকারের রিপোর্ট, হাবড়া। পূরবী নিউজের জন্য জয়ন্ত কর্মকারের রিপোর্ট, হাবড়া। বসিরহাটের মিনাখায় লালটু মণ্ডল নামে এক টোটো চালককে মাদক খাইয়ে বেহুশ করে ছিনতাই করল টোটো। বসিরহাটের ময়লাখোলার বাসিন্দা লালটু মোল্লা নামে এক টোটো চালককে শনিবার রাতে ভাড়া করে নিয়ে গেছিল দুষ্কৃতীরা। চালককে মাদক খাইয়ে বেহুশ করে ছিনতাই করল টোটো। নেশাসক্ত অবস্থায় চালক লালটুকে মিনাখার নিমিচি থেকে উদ্ধার করা হয়েছে। সে বসিরহাট হাসপাতালে চিকিৎসাধীন। পূরবী নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট, বসিরহাট। ম্যাক্স পাওয়ার বসন্ত এসে গেছে। মহিলা, পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠো দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া।
এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন। ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। দেবী ডক্টরস কর্নার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার হাবড়া ও ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল কার্ডিওলজিস্টের উদ্যোগে অনুষ্ঠিত হলো অ্যাওয়ারনেস প্রোগ্রাম। 100 জনের বিনামূল্যে করা হলো হার্ট এবং ডায়াবেটিস রোগ সংক্রান্ত নানা পরীক্ষা নিরীক্ষা। আজকে আমরা একটা হার্ট ডিজিজ আর ডায়াবেটিস মানে সুগার এর উপরে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প আমরাতে করছি। এতে আপনার দেবী ডক্টর স্পেশাল কর্নার আর ডক্টর দেবী দত্ত, উনি কিনা আপনার ক্লিনিক্যাল কার্ডিওলজি। সোদপুর লাহাবাগানের বাসিন্দা সুপর্ণা কুণ্ডু তার বাড়ি সংলগ্ন পানিহাটি বন্ধ ডাক ব্যাগ কারখানা থেকে প্রতিনিয়ত হওয়া চুরি রুখতে গেলে আহত হলো দুষ্কৃতীদের ছুরির ঘায়ে। খোয়া গেল তার দেহের গহনাও। পানিহাটির একটি বন্ধ ডাক ব্যাগ কারখানা থেকে প্রতিনিয়ত চুরি হয়ে যাচ্ছিল কারখানার মেশিন, শেড, যন্ত্রাদি। আর এই চুরি করার রাস্তা হিসেবে দুষ্কৃতীরা বেছে নিয়েছিল কারখানার লাগোয়া সুজিত কুণ্ডু নামে এক ব্যক্তির বাড়ির ছাদ। তার বাড়ির ছাদে উঠে চোরেরা অনায়াসে নেমে যেত কারখানায়, চুরি করা জিনিস নিয়ে আবার ওই পথেই চম্পট দিত। বাদ সাধল শনিবার রাতে রাত 2টো নাগাদ বাথরুম যান গৃহকর্ত্রী সুপর্ণা কুণ্ডু। তিনি এই প্রতিদিনকার ঘটনা সইতে না পেরে বাধা দেন চোরেদের। তখন দুষ্কৃতীরা ছুরি দিয়ে তার গলায় আঘাত করে বলে জানা গেছে। এরা এখানে ডাকব্যাগ ফ্যাক্টরি মাল দীর্ঘদিন ধরে ওরা চুরি করে করে নিয়ে যাচ্ছিল এবং আমার বাড়ির ছাদ থেকে ওরা ব্যবহার করছিল নেওয়ার কারণ হিসেবে। এবং কাল পরশুদিন রাতে যখন চুরি হচ্ছিল তখন আমরা বুঝতে পেরে যাওয়ায় আমরা চেঁচামেচি করেছি, ওরা পালিয়ে গেছিলো এবং সেই হিসাবে কালকে রাত্রে ওরা উঠতে বসেছিল তখন কাউকে পাবে। এবং আমার স্ত্রী যখন বাথরুম থেকে বেরিয়েছে ওর মুখটা চেপে ধরেছে, চেপে ধরে আমার স্ত্রীর গলায় এবং হাতে ওরা ছুরি চালিয়েছে। আর নিয়ে যাওয়ার মধ্যে হাতের কলা বাঁধানোটা, লোহা বাঁধানোটা চুরি করে নিয়ে গেছে এবং যাওয়ার সময় তার মুখ কালো কাপড় দিয়ে বাঁধা ছিল এবং যাওয়ার সময় বলে গেছে পরবর্তী সময় আমরা চুরি করবো, বাধা দিলে পরে গলা কেটে দেবো। শুধু তাই নয়, তার সাথে হুমকিও দেয়, এবারকার মতো ছেড়ে দিলাম, বাধা দিলে বা কাউকে জানালে প্রাণে মেরে দেবো। ওই মহিলার হাতের সোনার চুড়ি জোড়াও ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা, ছিনিয়ে নেয় কানের দুলো। যখন বাথরুম থেকে বেরোলাম তখন আমি যখন ঘুরছি মুখটা আমার এভাবে চেপে ধরেছিল। চেপে ধরার পর কজন আছে একজনকে বুঝতে পেরেছি, ছিল দুজন, আমি দেখেছি একজনকে হাতটা এভাবে একজন ধরেছিল। তারপর আমাকে প্রথমেই বললো কানেরটা দিই, কানেরটা নেই, তার হাতেরটা ওরাই খুলেছে, হাতের থেকে ওরাই খুলে নিয়েছে। তারপরে আমাকে বললো এরপরে এখান থেকে আমরা মাল চুরি করবো, তোরা তুই চেঁচামেচি করবি না, লোকজনকে জানাবি। তাহলে আজকে অল্প দিন ছাড়লাম, অন্যদিন তো ওরা কি আপনাকে মারধরও করেছে? হ্যাঁ, না কোথায় গলায় আর হাতে মেরেছে নাকি? কতটা ভয় পাচ্ছেন এরপর? না, অবশ্যই ভয় পাওয়ারই কথা। আমি তো ওখান থেকে বেরিয়ে আমি চিৎকার করতে পারিনি। আমি যখন ওকে ঠেলে ফেলে দিয়েছে বাড়ির লোকের কাছে, আমি মানে বলতে পারছি না যে এখানে কেউ আছে। আমি সেরকম দেখিয়েছি, বুঝতে পারিনি। তারপর আমার কোনো সেন্স ছিল না। খর্দা থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো নিউজের জন্য সঞ্জয় রিপোর্ট, খর্দা। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী।
fresh, fast and tasty. Super. Mind blowing. Classic. Modern T-Boy. সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। Sufficient stock. Spot finance. Spot insurance claims. Automated service center. Available spare parts. Home service. Breakdown service. Free checkup on every Thursday till 19th December. JC Honda. Come on. Feel forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pargana. Phone number 8388993888. শ্রী অরবিন্দ এরিনা মার্কেট। শ্রী অরবিন্দের নবতম সংযোজন শ্রী অরবিন্দ কার্টিভ সেন্টার এরিনা মার্কেট হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট শ্রী অরবিন্দ কার্টিভ সেন্টার এরিনা মার্কেট হাবড়া। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি আরো অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজরকাড়া বাবা স্যুট, বেবি স্যুট সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, PL মেডিকেল গলি, হাবড়া। মজুমদার জুয়েলার শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নাম্বার 8972729733। মনে রাখবেন আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর। সামনে ক্রিসমাস এবং নিউ ইয়ার, আর এই ফেস্টিভ সিজনে উপলক্ষে কলকাতার একটি নামী হোটেলে আয়োজন করা হয়েছিল কেক মিক্সিং সেরিমনি। উপস্থিত ছিলেন টলির বিশিষ্ট জনেরা। ডিসেম্বর মানে ক্রিসমাস পার্টি এবং পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানো। এই সব অনুষ্ঠান সেলিব্রেট হয় নানা ধরনের সুস্বাদু সব কেক দিয়েই। তাই সম্প্রতি কলকাতায় এক নামী হোটেলে আয়োজন করা হয়েছিল কেক মিক্সিং সেরিমনির। উপস্থিত ছিলেন বিখ্যাত ডিজাইনার অগ্নিমিত্রা পাল, রিচা শর্মা, সঞ্চিতা ভট্টাচার্য, সমিত সহ বিশিষ্টজনেরা। মূলত এই উৎসবের দিনগুলিকে স্বাগত জানানোর জন্য এই কেক মিক্সিং সেরিমনির আয়োজন করা হয় বলে জানান এই হোটেলের এক সদস্য সুবীর সরকার। কেক মিক্সিং সেরিমনি বেসিক্যালি এটা সেলিব্রেট করা ট্র্যাডিশনালি সেলিব্রেট করে আসছি আমরা। এটা মানে ফেস্টিভ সিজনটাকে আমরা ওয়েলকাম করি কেক মিক্সিং এর মাধ্যমে। 25 ডিসেম্বর বিভিন্ন উইন্টার সিজন যেটা আসছে, ফেস্টিভ সিজন বলা যায় এটাকে আমরা এই কেক মিক্সিং এর মাধ্যমে ওয়েলকাম করি। এবং এতে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস থাকে, তারপরে হচ্ছে জিঞ্জার পিল, অরেঞ্জ পিল, ওয়াইন, গোল্ডেন সিরাপ, হানি এগুলো সব একসঙ্গে মিক্স করি। মিক্স করে আরও এটা প্রিজার্ভ করে রাখি 1 মাস ধরে। করার পরে এটা মোটামুটি যখন নাকি 20-25 তারিখের পর 20 তারিখের পর থেকে আমরা কেক বানানো শুরু করি। এই ওয়াইনের যেই অ্যারোমাটা ফ্রুটসগুলো সোক করে মানে অ্যারোমাটা আরও ডেভেলপ করে, ফ্রুটসগুলো সফট হয় ওতে এবং একটু টেস্টটাও ভালো হয়। কেকের মধ্যে যে এই জিনিসগুলো থাকে সেগুলো একটু আগে থেকে এইভাবে হ্যাঁ মিক্সিং করলে যে মানে সফটনেসটা বাড়ে, অ্যারোমাটা অনেক এনহান্স হয় এতে, মানে খেতে ভালো লাগে। খেতে ভালো লাগবে।
এটা উইন্টার সিজনকে হ্যাঁ আমরা ওয়েলকাম করি, উইন্টার সিজন আর ফেস্টিভ সিজনটাকে ওয়েলকাম করি। ডিসেম্বর মানেই পার্টি টাইম, তাই এই কেক মিক্সিং সেরিমনিতে উপস্থিত হওয়া বলে জানান সৌমিত এবং সঞ্চিতা। ক্রিসমাস উইক আসছে, বড়দিন আসছে, 31st নাইট আসছে, পার্টি, কলকাতা মানেই পার্টি, সব রকম ফেস্টিভ্যাল, সব রকম পরবে মেতে থাকার জায়গা হচ্ছে কলকাতা। আর সনেট আমার সেকেন্ড হোম, আমি আগেও বলেছি, নো বেটার প্লেস দ্যান সনেট, যেখান থেকে কেক মিক্সিং শুরু হচ্ছে, আবার একটা ফেস্টিভ্যালের শুরু হয়ে গেছে, শীতকাল যে এসে গেছে, আনন্দের সময় আবার এসে গেছে, পার্টি টাইম আবার এসে গেছে, এটাই শুরু। আমার ভীষণ ভালো লাগছে, কারণ কেক নিজেও বানাতে ভীষণ ভালোবাসি, কিন্তু সময় পাই না। সবসময় নাচের কনসার্ট করব না কেক বানাবো। কেক মিক্সিংয়ের ভেতরে একটা ভীষণ ফেস্টিভ্যালের ব্যাপার আছে, যেরকম দুর্গাপুজোতে জাতি ধর্ম নির্বিশেষে সবাই একত্রিত হয়ে যায় ফেস্টিভিটিতে, তেমনি ক্রিসমাস আসছে, নিউ ইয়ার আসছে, কেকস তৈরি হবে, ফান ফ্রলিক, এটার ভেতরেও একটা জাতি ধর্ম নির্বিশেষে একটা একাত্ম হয়ে যাওয়ার ব্যাপার আছে। ওই জন্য আজকে এসে তো ভীষণই ভালো লাগলো। আর কেক তো ছোট বাচ্চা থেকে বুড়ো মানুষ সকলেরই ভীষণ প্রিয় খাদ্য। আজকে অনেক কিছু কী ইনগ্রেডিয়েন্টস আমার রাজীব রায়চৌধুরী ভাইয়েরা ইউজ করেন সেগুলো জানতে পারলাম, আরও ভালো লাগলো। পূরবী নিউজের জন্য দিশাই রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। শ্রী শ্রী রাধা মাধব উৎসব পরিচালনায় পার্থবা রাধা মাধব উৎসব কমিটি আগামী 23শে পৌষ থেকে 9ই মার্চ, 1422 ইংরাজি 9 জানুয়ারি থেকে 24শে জানুয়ারি 2016 পর্যন্ত জেলার বিভিন্ন স্তরে স্বনামধন্য কীর্তন শিল্পীর সমন্বয়ে 16 দিন ব্যাপী অনুষ্ঠিত হতে চলেছে ভগবত পাঠ, পদাবলী কীর্তন, লীলা কীর্তন, হরিনাম সংকীর্তন ও মহোৎসব অনুষ্ঠান। আপনাদের সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্ত কাম্য। বাণীপুর লোক উৎসব 2016। উক্ত লোক উৎসবে বিভিন্ন বিষয়ে জানতে হলে যোগাযোগ করুন আগামী 20শে ডিসেম্বরের মধ্যে। ফোন নম্বর 9733523814, 8609417060। হাবড়া উৎসব কমিটির পরিচালনায় শারদ ও দ্বিবর্ঘর জয়ী ক্লাবগুলিকে পুরস্কৃত করা হবে আগামী 27শে ডিসেম্বর বিকাল 4টায়। একই সাথে 530 জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদেরও সংবর্ধনা দেওয়া হবে হাবড়া সন্ন্যাসী সংঘের মাঠ প্রাঙ্গণে। এই সমগ্র অনুষ্ঠানের আয়োজক তারক দে। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল।